আমি এখন দাঁড়িয়ে রয়েছি ফেনীর মুহুরী নদীর মুহুরী চরে এবং ভারত বাংলাদেশের একদম জিরো পয়েন্টে। আমার ডানে রয়েছে ভারত এবং আমার ঠিক বাম অংশে বাংলাদেশ অংশ, এবং আমার পিছনে রয়েছে ভারতের বিলোনিয়া, যে নদীর ওপারেই সেই বিলোনিয়া পৌর শহর। এখান থেকে মূলত যখন পানি বাড়ে 20 তারিখের পর থেকেই সেই বিলোনিয়াকে রক্ষার জন্য পানির যে তোড় হয়েছিল সেটিকে, এখানে একটি বাঁধ ছিল, সেই বাঁধটিকে ভেঙে দেওয়া হয়েছে ভারতীয় বিএসএফ এবং ভারতীয় জনগণ। আশপাশে ছিল সেগুলো কি এখন আছে? কাঁচা বাড়িগুলো আছে, কাঁচা বাড়িগুলো ভাঙ্গে একবার মাটির সাথে মিশে গেছে, রাস্তাগুলো বোঝা যাচ্ছে না যে রাস্তা আছে, একবার জমির সাথে সমতল হয়ে গেছে। এই বাঁধটা 1983 সালে একবার ওরা এই জায়গায় আবার কেটে দিয়েছিল। তখন ওরা যখন বাঁধ বাঁধতেছে না, বাংলাদেশ এই বেড়িবাঁধটা দিচ্ছে। বেড়িবাঁধ দেওয়ার পরে তারা ওদের ভাঙছে, দীর্ঘদিন এভাবেই ছিল। এবার অতিরিক্ত পানি হওয়াতে এই সব বাঁধগুলোতে, বিশেষ করে বিলোনিয়া শহর রক্ষা করার জন্য তারা ইয়া করছে। আমাদের বাংলাদেশের বিজিবিরা প্রথমে বাধা দিছে, বাধা দেওয়ার পর অনেক রাত যখন হয়েছে চলে আসছে। ভাবি শোনো, দোয়া রাখো, ফেনীর উদ্দেশ্যে রওনা হইলাম, কয়েকটা ত্রাণের প্যাকেটও লইলাম। ত্রাণ না, ভালোবাসা দিব ওই এলাকার মানুষকে। আর একটা ঘটনার সাক্ষী হইতে যেতেছি, যাইবিনি। আমি ভাবি দেখো, আমরাও বন্যার কাজে ব্যস্ত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। ফেনীতে বাঁধ কাটতে এসে বিজিবির হাতে ধরা পড়ল বিএসএফ। গুরুত্বপূর্ণ তথ্য আছে এই ভিডিওতে। নাইম ভাই গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। বিএসএফ যেভাবে বিজিবি এবং বাংলাদেশের মানুষদের উপর নিপীড়ন নির্যাতন চালাচ্ছে এই 15 বছর, এবার উল্টো পথে বাংলাদেশের বিএসএফেরা এবার বিজিবির উপর কিন্তু পুরোদমে খেপে গিয়েছেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। ভাবি শোনো, দোয়া রাখো, ফেনীর উদ্দেশ্যে রওনা হইলাম, কয়েকটা ত্রাণের প্যাকেটও লইলাম। ত্রাণ না, ভালোবাসা দিব ওই এলাকার মানুষকে। আর একটা ঘটনার সাক্ষী হইতে যেতেছি, যাইবিনি। আমি ভাবি দেখো, আমরাও বন্যার কাজে ব্যস্ত। তো কই যাইবিনি? বদলে যাওয়া বাংলাদেশে নতুন এক দৃশ্য দেখা শুরু হয়েছে। এর আগে আমি যখন নিজে আপনার বিএসএফ নিয়ে নিউজগুলো করতাম, আপনারা আমার অনেকগুলো নিউজ দেখছেন। সীমান্তে আমাদের বাঙালিকে ধরে নিয়ে গেছে, বাংলাদেশে ঢুকে এসে বিএসএফ গুলি করতেছে, মানে অনেক ধরনের ঘটনাই ঘটে, তাই না? হতাশামূলক ঘটনা আমরা দিতাম। বাট বদলে যাওয়া বাংলাদেশে আমাদের বিজিবি আগে যেখানে শুধু মিষ্টি খাইতো, বিএসএফ এর সাথে হাত মিলেতো, এখন সেখানে মেশিনগুলোর একটু চাপচোপ দেয়, মাঝে মাঝে বুট জুতা পরে একটু ধাওয়া টাওয়াও দেয়। এরা ফাঁকাগুলি করে, আমাদের তারাও করে, মানে শের বাঘ ভেতর থেকে জায়গা উঠতে। সেটাই হওয়া উচিত ছিল এতদিন। যাই হোক, একটু দেরিতে হলে আমাদের বিজিবির ঘুম ভাঙছে। ঘটনা হচ্ছে ফেনীর পরশুরামের মির্জানগর ইউনিয়নের একটা এলাকা, নিজ কালিকাপুর সীমান্তের শূন্যরেখায় বল্লামুখার বাঁধ। কারা কারা চিনেন ওই এলাকাটা? সেইখানের ঘটনাটা হচ্ছে 20 আগস্টের। তাহলে আমরা এখন আজকে নিউজ করতেছি, সেখানে বিদ্যুৎ এবং নেটওয়ার্ক না থাকার কারণে ঘটনাটা এতদিন জানাজানি হয় নাই যে আমাদের বিজিবি তলে কি ঘটাই দিছে বিএসএফ এর সাথে। ঘটনার সূত্রপাত হচ্ছে মূলত মির্জানগর ইউনিয়নের নিজ কালিকাপুরে ভারত সীমান্তে মুহুরী নদী সংলগ্ন আপনার একটা চর আছে, একটা মরা নদী, যেটা বল্লামুখার খাল নামে পরিচিত। স্থানীয়রা বলছেন যে এবারের বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলের চাপে ভারতের ত্রিপুরা রাজ্যে বন্যার যেই অবস্থান ছিল, পরে বল্লামুখা খালের মুখে ভারতের যে অংশটা আছে সেই অংশে বিএসএফ সদস্যদের সহযোগিতায় বাঁধ কেটে দিয়েছে ভারতীয়রা। এটাও তারা অন্যায়ভাবে করছে, তারপর আমাদের তারা রিয়াকশন দেয় না। আর এর ফলে কিন্তু আমাদের যে সিলুনিয়া নদীর পানি বেড়ে বহু গ্রাম প্লাবিত হয়েছে। এক পর্যায়ে আগের দিনের মতন বলে আগিলা দিন নাইরে নাতি, তারা করছে কি যে ভারতের বাঁধ কাটার পর আমাদের এখানে একটা বাঁধ আছে, এই বাঁধটার কারণে পানিটা ওইভাবে ত্রিপুরা থেকে ওভারপাস হচ্ছে না। এবার ভারতের গ্রামবাসী কয়েকজন মিলা বিএসএফ নিয়ে আসা বাংলাদেশের যে মানে অঞ্চলে যে বাঁধটা আছে সেই বাঁধটা কাটার জন্য এরা দুঃসাহস দেখিয়েছে। তাৎক্ষণিকভাবে এলাকাবাসী প্রটেস্ট করেছে, পরে বিজিবি আসছে। যাওয়ার সময় বিএসএফ এর তারা 5 রাউন্ড ফাঁকা গুলি করছে। ওইখান থেকেই এলাকাবাসী এবং বিজিবি একতালে ধাওয়া দিছে। এই ধাওয়ার পরে দৌড়ে গিয়া এরা এদের শূন্যরেখা পার হইয়া সীমান্তের মধ্যে যা ঢুকছে, ওই যে পুরানো অভ্যাসটা কিন্তু এখনো যায় না। মনে করছে আগেও তো এরকম করছে, বিজিবির তারা তো কোনো রকম রিয়েকশন দিচ্ছে না, পতাকা বৈঠক দিয়ে সাইরা লাইছি, এইবার কেন আসলে আবার বিজিবির তারা ধাওয়া দেয়? ওই যে বদলাই গেছে। আগিলা দিন নাই যে আপনারা সেই দেশে ঢুইকা জোর করবেন। আপনার এলাকায় আপনি যা খুশি করতে পারেন, বাংলাদেশের অংশ ঢুকে আপনি বাদ কেটে দিবেন। এটার জন্য আমার মনে হয় যে আমাদের কূটনৈতিকভাবে ভারতের রাষ্ট্রদূতকে তলব করা দরকার বা হাই কমিশনকে তলব করা দরকার। স্থানীয়দের বক্তব্য, গত 20 আগস্ট সকালে মসজিদে মাইকিং করে বল্লামুখার খালের বাঁধের ব্যাপারে গ্রামবাসীদের সতর্ক করা হয়।
ওদিন রাত 8টার দিকে বাংলাদেশি অংশের বাঁধ কাটতে বাংলাদেশে প্রবেশ করেছিল বিএসএফ। তাদের সহযোগিতায় ভারতীয় নাগরিকরা এগিয়ে আসেন। পরে বাঁধে অবস্থান নেওয়া বাংলাদেশি বাসিন্দাদের ছত্রভঙ্গ করতে বিএসএফ 5 রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এরপরে গ্রামবাসীদের সহযোগিতায় এগিয়ে আসেন কালিকাপুরের বিজিবি ক্যাম্পের সদস্যরা। তো সকলের যৌথ বাধার মুখে বাঁধটি কাটতে পারেনি। আর এতে কি বলা হয়, যদি বাঁধটি কেটে দেওয়া হলে আরও বেশি এলাকাটা বন্যাতে প্রভাবিত হতো। 1983 সালের সময় বন্যাতে নাকি এখানে আপনার এই বাঁধটা কাটার জন্য তারা একবার চেষ্টা করেছিল। তো ভারতের এই ইয়েকে বলি আর কি আমরা বিএসএফকে, যে আগের মতন অভ্যাস পরিত্যাগ করো, দেশ বদলাই গেছে, বাঙালি এখন আলাদা একটা পার্ট। ন্যায্যতা, হিস্সা এগুলো রাখতে হবে, বসগিরি বন্ধ করে দাও। হ্যাঁ, এরপরে কিন্তু ঠোক ডালেঙ্গা কাকু, হ্যাঁ ভাও একদম ঠোক ডালেঙ্গা, মানে মেশিন আছে ব্যবহারের জায়গা পায় না। ঠিক আছে, ভালো থাকেন। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ফেনীর মুহুরী নদীর মুহুরী চরে এবং ভারত বাংলাদেশের একদম জিরো পয়েন্টে। আমার ডানে রয়েছে ভারত এবং আমার ঠিক বাম অংশে বাংলাদেশ অংশ, এবং আমার পিছনে রয়েছে ভারতের বিলোনিয়া, যে নদীর ওপারেই সেই বিলোনিয়া পৌর শহর। এখান থেকে মূলত যখন পানি বাড়ে 20 তারিখের পর থেকেই সেই বিলোনিয়াকে রক্ষার জন্য পানির যে তোড় হয়েছিল সেটিকে, এখানে একটি বাঁধ ছিল, সেই বাঁধটিকে ভেঙে দেওয়া হয়েছে ভারতীয় বিএসএফ এবং ভারতীয় জনগণ। এমন একটি অভিযোগ বাংলাদেশ অংশের যারা প্রত্যক্ষদর্শী বা শুনে এমন অভিযোগটি করছে, এবং এখান থেকে ভেঙেই মূলত পানি বাংলাদেশ অংশে হু হু করে লোকালয়ে ঢুকে বন্যা পরিস্থিতির চরম অবনতি ঘটে। রাত্রে বিএসএফ আসিবার চেষ্টা করছে এখানে লাইন কাটিয়ে দেওয়ার জন্য, এই যে এটা বার্তা, তখন আমাদের বাংলাদেশের বিজিবিও রাতে 2টা পর্যন্ত আমাদের পাহারা দিছিল। পরে বিজিবি চলে আসার পরে যখন আমাদের সাধারণ জনগণ যায় তখন বিএসএফ ফাঁকা গুলি করে। রাত্র 2:30টার দিকে, হ্যাঁ, এদিক দিয়ে ফানির কিছু লোক ওইদিকে শোরগোলের শব্দ শুনেছি, এবং এদিকে লোক ওদের সাথে ডাকাডাকি করছে, এরাও ডাকাডাকি করছে, হ্যাঁ কাউন্টার দিচ্ছে। তো এরা অনুমান করছে হয়তো এরা কিছু করবে। আমার সরকার কাছে একটা আহ্বান জানাবো, আমাদের এই বেড়িবাঁধটা যাতে পুনরায় নির্মাণ করে দেয়, আর ভারতের সাথে একটা মীমাংসা করে আমাদের বাঁধটা যদি নির্মাণ না করে তাহলে আমরা পথের ভিখারি, আমরা আর চলতে পারবো না। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। গত 1 জুলাই প্রথম দফায় 5টি স্থানে এবং জুলাইয়ের শেষ দিকে 17টি স্থানে এই মুহুরী নদীর বাঁধের একাধিক স্থানে ভেঙেছিল। সবশেষ আগস্ট মাসের 22 তারিখ পর্যন্ত ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ফেনী, মুহুরী এবং কহুয়া এবং সিলোনিয়া নদীর প্রায় 122 কিলোমিটার দুতীরের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অর্ধশতাধিক স্থানে এমন ভাঙন রয়েছে, যার মধ্যে অনেকাংশের ভাঙন রয়েছে যা বাংলাদেশ এবং ভারতের নো ম্যানস ল্যান্ডের কাছাকাছি জায়গায়। আর এ সকল বাঁধ উভয় দেশের আলোচনা সাপেক্ষে যদি দ্রুত মেরামত করা না যায় তাহলে ভাঙা অংশ দিয়ে পানি প্রবেশ করে আবারও দফায় দফায় বন্যার কবলে পড়ে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর সহ বিস্তীর্ণ জনপদ আবারও বন্যার কবলে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। দর্শক শ্রোতা,